প্রীতম, কে আপনি? কে আর আমার পিছু নিয়েছেন কেন? কেন তোর না আত্মা দেখবার খুব ইচ্ছে, আর এখন আত্মাকে দেখে প্রশ্ন করছিস আমি কে? ভূত ভূত ভূত! আরে মরল যা, এত ভয় পাস? তাহলে আত্মাকে আহ্বান করিস কেন? দেখুন, আমার সাথে একদম ইয়ার্কি করবেন না কিন্তু। আর আপনি আত্মা, সেটা আমি বিশ্বাস করব কি করে? বিশ্বাস? এ কি দেখছি আমি? এটা কি হলো? তার মানে সত্যি সত্যি আত্মা? না না, এখনই আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আত্মা? কি রে, তুই এমন করে হাসছিস কেন? সত্যি প্রীতম, তোর দিন দিন কি যে উন্নতি হচ্ছে। তা বলি, এসব চাকরি বাকরি ছেড়ে দিয়ে কোনো গাছতলায় বসে সাধুর বেশ নে না, ভালোই ইনকাম হবে বুঝলি। তুই কেন বিশ্বাস করছিস না? চারু, আমি সত্যি বলছি, রাতে আমি এক অর্ধবয়স্ক লোকের আত্মাকে দেখেছি। শুন, আমাকে যা বলেছিস তুই অন্য কাউকে কিন্তু এই কথা আবার বলিস না, তাহলে কিন্তু তোকে সবাই পাগল বলবে। নে নে, এবার মন লাগিয়ে কাজ কর তো। সত্যি আত্মা ভূত বলে কিছু হয় নাকি? আর এইগুলো কি দেখা যায়? না না, এইসব আর কাউকে বলা যাবে না। কি রে, চুপচাপ হাঁটছিস যে? ভাবছি কালকের ওই লোকটার কথা। তুইও না এখনো পড়ে আছিস ওই লোকটাকে নিয়ে? শোন, তুই হয়তো কাল রাতে কোনো স্বপ্ন দেখেছিস। না রে, আমার কিছুই ভালো লাগছে না। কি রে, বাড়ি থেকে যাবি না? এইভাবে দাঁড়িয়ে পড়লি যে? তুই যা, আমি ঠিক চলে যেতে পারবো। চল, আমি তোকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর যাব। না, তুই যা। ঠিক আছে, সাবধানে যাস। আমি জানি আপনি এখানে আছেন। আমার সামনে আসুন বলছি, সামনে আসুন। এইভাবে হাসছেন কেন? আর আমার কাছে কেন বারে বারে আসছেন? আমার এই আত্মা রূপ যে তোমার জন্যই হয়েছে। কি? হ্যাঁ, মনে আছে সেই রাতের কথা? কোন রাত? আপনি কোন রাতের কথা বলছেন? না, আজ বাসায় ফিরতে যে বড্ড দেরি হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় ফিরে অফিসের কাজগুলো গুছিয়ে রাখতে হবে। যা, হে কি? মনে হলো গাড়ির নিচে কেউ কাটা পড়েছে। হায় হায়, কি করে ফেললাম? আমাকে আমাকে কেউ বাঁচাও।
সেদিন তুমি আমার কাছে যদি এগিয়ে যেতে, আমি হয়তো বেঁচে যেতাম। আমাকে আমাকে ক্ষমা করে দেন। আসলে আমি সেদিন অনেক চাপের মধ্যে ছিলাম, আর এতটা বৃষ্টি হচ্ছিল আমি ঠিক করে আপনাকে দেখতে পারছিলাম না। ক্ষমা? ক্ষমা না, তুই যে ভুল করেছিস এর কোনো ক্ষমা নেই আমার কাছে। তোকেও মরতে হবে। দয়া করুন, প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। আমার ভুলের প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ আমাকে দিন, প্লিজ প্লিজ। সুযোগ? হ্যাঁ, তোকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে পারবি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি কি করলে আপনার আত্মার মুক্তি হবে? আমার মেয়ের বিয়ে কালকে, এই জন্য আমি শহরে এসেছিলাম গহনা ক্রয় করতে, কিন্তু তা নিয়ে আর বাড়িতে ফেরা হলো না। আর গহনাগুলো না পেলে আমার মেয়ের বিয়েও হবে না। আপনি চিন্তা করবেন না, আমি কালকে সকালে রওনা দেব। এই সময় কে আবার কল দিল? হ্যালো। কাল সকালে গ্রামে যেতে হবে, রেডি থাকিস। হঠাৎ গ্রামে? তোর কি হয়েছে? এত রাতে কল দিয়ে বলছিস কাল গ্রামে যেতে হবে? তোকে রেডি থাকতে বললাম, তুই থাকবি। আমি অফিসের সামনে থেকে তোকে নিয়ে যাব। এখন রাখছি, কালকে যেতে যেতে বাকি কথাটা হবে, কেমন? উঠে পড়। কি রে, তোর কি হয়েছে বলতো? আহ, সময় খুব কম, দ্রুত গাড়িতে ওঠ। কি রে, হঠাৎ এইভাবে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়লি যে? আমার সাথে রাতে ওই আত্মার আবার দেখা হয়েছিল। তুই এখনো আত্মা নিয়ে পড়ে আছিস? আমি জানি তুই বিশ্বাস করবি না, এই জন্য তোকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি গ্রামে। তুই যে কখন কি করছিস না। এ কি, তুই বিয়ে বাড়িতে নিয়ে আসলি যে? দাওয়াত পেয়েছিস নাকি? আরে ভেতরে চল, সব বুঝতে পারবি। এ কি, আপনাদের তো চিনতে পারলাম না। নীলকান্ত রায়। আমার স্বামী, কিন্তু আপনারা তাকে চেনেন কেমন করে? আসলে হয়েছে কি, নীলকান্ত রায় একটা কাজে শহরে আটকে গেছে, তাই তিনি আমাদের পাঠিয়েছেন তার মেয়ের বিয়ে সম্পন্ন করবার জন্য। বাবার এমন কি কাজে আটকে গেল যে আমার বিয়েতে আসতে পারলো না? আসলে তুমি আমাদের থেকে কিছু লুকাচ্ছ। আমার স্বামীর কি হয়েছে বলো, বলো আমাকে। আসলে আপনাদের যে কথাটা কি করে বলি, আপনাকে বলতেই হবে। না, এ হতে পারে না। আপনি আপনি একটু ধৈর্য ধরুন। দেখুন, এখন ভেঙে পড়লে কেমন করে চলবে বলুন তো? বাবা, বাবা, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। দেখুন, আপনার বাবার আত্মা অনেক কষ্ট পাচ্ছে। এখন তার আত্মার মুক্তির একটাই উপায়, সেটা হলো আপনার বিয়েটা ভালোই ভালোই সম্পূর্ণ করা। দয়া করে আপনি এই বিয়ে করুন। ঠিক আছে, আমি বিয়ে করব।
তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমার মেয়ের বিয়েটা সম্পূর্ণ করবার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আমি আপনার ছেলে হয়ে এই পরিবারের ছায়ার মতো থাকব। যাক, এখন আমার আত্মা শান্তি পাবে। প্রীতম, এটা কি ছিল? আমি যে আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। এবার বিশ্বাস হলো? একদিকে তোর ভালোই হলো, একটা পরিবার পেলি। হ্যাঁ রে। তাহলে তো এখানের কাজ শেষ, এবার ফেরা যাক। আমি তাহলে আসি মা। বাবা, মাঝে মধ্যে এসে এই দুঃখী মাকে দেখে যেও। বারে, শুধু ছেলে আসবে আর আমি? তুমিও আসবে মা, তবে আমার ছেলের বউ হয়ে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি।